আল্লাহর সাথে খুশি, আল্লাহর সামনে খুশি হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা দিনে রাতে 24টা ঘন্টায় 50 বার করে আপনার সাথে কথা বলতে পারবে, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে নবী। এমন করে আল্লাহর কাছে খুশি অনুভব করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ পাকের কাছ থেকে চলে আসবেন। ঠিক আপনার 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও শেষ নবী, আখির নবী, আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিয়েছে বলুন? বলে দামি দামি পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন। বলে দামির ভেতরে সব থেকে দামি পুরস্কার কি? বলে সব থেকে দামি পুরস্কার হলো আল্লাহ পাকের সঙ্গে 24 ঘন্টায় 50 বার করে সাক্ষাতের ব্যবস্থা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবীকে বললেন, নবী, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা 200 বছর বয়স পেয়েছিল, 300 বছর বয়স পেয়েছিল, কিন্তু তারা 2 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে নাই, আল্লাহকে খুশি করতে পারে নাই। ও শেষ নবী, আখির নবী, আপনার উম্মত উম্মতি বড়ই কমজোর হয়ে যাবে, বড়ই কমজোর। 60-70 বছর জিন্দেগি পাবে, আর বেশি পাবে না। আগেকার মানুষ 120 বছর বয়স পর্যন্ত বেঁচেছে, 108 বছর পর্যন্ত বেঁচেছে। ও আল্লাহওয়ালা, আপনাদের এলাকাতে 100 বছর বেঁচেছে এমন লোক দেখা গেছে, কিন্তু এখনকার মানুষের হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। খুব জোর 80 বছর, ঠিক নেবে, ঠিক জোরে বলুন। 50 বছর হতে হতে দেখা যাচ্ছে মাথার চুল পেকে, মুখের দাড়ি পেকে, হাতের চামড়া গুটিয়ে মুটিয়ে গিয়ে মনে হচ্ছে বুড়ি হয়ে গেল, বুড়ে হয়ে গেল। এ আমাদের কমজোরি, এ আমাদের কমজোরি। যান হে নবী, শেষ নবী, আল্লাহর কাছে যান, কমিয়ে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর কথা শুনে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। ওগো আল্লাহ, আমার উম্মত উম্মতি, আপনার বান্দা বান্দি বড়ই কমজোর, 50 ওয়াক্ত নামাজ পড়াতে সমস্যা হয়ে যাবে। ওগো আল্লাহ, একটু নামাজটাকে কমিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। থাকে কয় ওয়াক্ত জোরে বলুন? 45 ওয়াক্ত নামাজ থাকে। বিশ্বনবী আবার চলে আসলেন। 6 নম্বর আসমানে মুসা নবী দাঁড়িয়ে আছে। বলে শেষ পর্যন্ত দেখব, বলে শেষ পর্যন্ত এইভাবে এক এক করে এইভাবে আল্লাহর নবীকে ঘোরাতে ঘোরাতে 9 বার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক 9 বারে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। বলে 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিলেন, আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে 2 হাত আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দির জন্য 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন, তাহলে কি সবটা কমবে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ সব পারি, আমার বান্দা বান্দীদের জন্য আমি সব কিছু করতে পারি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 টাইম নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামাতে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত বাবা? 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দিবেন। মুসা নবী ঈসা সাল্লাম আবার দেখা। ওগো শেষ নবী, আখির নবী, বলে কয় ওয়াক্ত হলো? বলে 5 ওয়াক্ত।
বলে আমার উম্মত উম্মতি 200-250 বছর বেঁচেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। আর আপনার উম্মত উম্মতি বড়ই কমজোর, তারা তো বাঁচবে 70-80 বছর বয়স, 60-50 বছর বাঁচবে, তারা তো পারবে না। আপনি আবার যান। আল্লাহ পাকের নবী বলেন, হে মুসা নবী, আমি আল্লাহ পাকের কাছে আর যেতে পারবো না। আমার যারা প্রকৃত উম্মত উম্মতি হবে, আল্লাহ যারা প্রকৃত বান্দা বান্দি হবে, তারা এই 5 ওয়াক্ত নামাজকে 5টা টাইমে পড়বে। ইমানদারের জন্য কোনো কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বলুন তাদেরকে কোনো সমস্যা হয় না কি? জোরে বলুন হয়, জোরে বলুন না আপনাদের হয় বাবা? দেখুন কি সিস্টেম। ঘুম থেকে উঠে গেলেন, 2 রাকাত ফজর, 2 রাকাত ফরজ নামাজ ফজরের, 2 রাকাত সুন্নত, মোট 4 রাকাত নামাজ পড়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে আজকাল ওঠার জন্য ডাক্তারের পদ্ধতিতে বলছে, ডাক্তার বলছে, ডাক্তার দেখা দেখেছেন, বলে সুগার 220 সুগার, আবার 250 সুগার, বলে সকালবেলা আপনাকে হাঁটতে হবে। ডাক্তার বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে সকালবেলা নামাজ পড়ো, জীবনে উঠলো না, জীবনে ওঠে না। কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালবেলায় ফজরের আগে উঠে একবারে এইরকম করছে, ডিসিম ডাসিম করছে না বাবা? মনে হচ্ছে মারবে নাকি, ঘুষি মারবে নাকি বাবা? হাত ঝুলাচ্ছে, এই করছে। মাঝে 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 আমি জলসা করে যখন আমার বাড়ি যেতে ভোর হয়ে যায়, বহরমপুরে যখন পৌঁছাই, তো বহরমপুরে ওই জায়গার বহরমপুর শহরটা পার হতে অনেক লেট হয়। কেন? অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার তারা ওই একবারে ভোরেই, এখনো সকাল হয়নি, ভোরবেলাতে স্বামী স্ত্রী দুজনায় এরকম করছে, মাঠে ঘাটে এরকম করছে, মনে হচ্ছে দুনিয়াকে ভেঙে ফেলে দেবে। কথা বুঝেন না বুঝেননি? এ আল্লাহওয়ালা এইরকম করছে। আল্লাহ পাক বলে দিয়েছে ফজরের সময় ওঠো, তুমি সুস্থ থাকবে। কিন্তু ফজরের সময় ওঠার কোনো নাম ছিল না। সুগার বেড়ে যাচ্ছে, ডাক্তার বলেছে এবার উঠে, এরকম করছে। আপনাদের এলাকায় এরকম লোক নাই মনে হয় নাকি? এ বাবা আছে না নাই? দেখেন ভয়তে বলছে না, ভয়তে যদি না বলেন আজকে আপনাদেরও সুগার হয়ে যাবে। আজ বলেন হ্যাঁ ঠিক বলেছেন। এ আল্লাহওয়ালা, আপনারা বলবেন তাহলে যারা নামাজ পড়ে তাদের সুগার হয় না? আমি আপনাদেরকে বলি আল্লাহর রহমত, এটা 100তে 98টা নামাজি ব্যক্তির সুগার কম আছে। আর এক জেনারেল মানুষ যারা নামাজ পড়ে না, বেনামাজির 100তে 98 জনের সুগার। আপনি দেখে নেবেন। আমি তো সব জায়গায় ঘুরছি, মাশাআল্লাহ দেখছি, তো কথা তো হয়, দেখেছি নামাজি ব্যক্তিদের সুগার কম, পারিশ্রমিক ব্যক্তিদের সুগার কম, যারা পরিশ্রম করে তাদের সুগার নেই, থাইরয়েড নেই। কিন্তু আজকে সুগার হচ্ছে কেন? পরিশ্রম নাই। সেজন্য আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন না হাত তোলেন। ওই দেখেন 1টা 2টা 3টা নামাজ পড়বে না, তাহলে কি বুঝাবো বাবা? না আসলে কে কে পড়বেন এরকম শুনে নিয়েছে, ঠিক না বেদিক? জেরে বলুন আমার ভাইয়ার আব্বাজেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও মাসামাক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা আগে নিয়ে যায়, তারপরে বলি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চলে আসলেন, একবারে বাইতুল মাকদিস মসজিদে চলে আসলেন। সেখান থেকে আসার পরে বোরাকে পরে তিনি হারাম শরীফে চলে আসলেন। তারপরে আসার পর গভীর রাত্রেতে মেরাজ হয়েছে। আমার নবীজি চলে এসেছেন, রাত্রে এখনো শেষ হয় নাই। আমার নবীজি কাবা ঘরের কাছে ঘুমিয়ে পড়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠেছেন। আবু জেহেল আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে আসে। সকাল হলে নবীজির কাছে এসে জমিকে জিজ্ঞেস করে, মোহাম্মদ আজকে কি নতুন কথা আছে নাকি, নতুন কিছু ওহী আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে আজকে রাত্রিতে আমার মেরাজ হয়েছে। কি হয়েছে জোরে বলুন? মেরাজ হয়েছে। আবু জেহেল বলছে মেরাজ আবার কি? যারা জানে না তারা বলবে মেরাজ কি? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ফুপুজানের বাড়ি ছিলাম, সেখান থেকে আমি গেলাম বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান
সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরশে আসিম, সেখান থেকে আবার ফিরে এসে শেষ হয় না রাত্রি, তাই একটু এখানেই আরাম করে নিলাম। আবু জেহেল বলছে এ মুহাম্মদের যা বিবেক বুদ্ধি ছিল আমরা পাগল বলতাম তা সত্যিই হলো, এ কি সম্ভব? সঙ্গে সঙ্গে আবু জেহেল দৌড়তে দৌড়তে আবু বাকারের কাছে পৌঁছে গেল। আর আবু বাকারের কাছে পৌঁছে যাওয়ার পরে বলছে, আবু বাকার, এ আবু বাকার, মুহাম্মদকে পাগল বলতাম, মাজনুন বলতাম, তুমি বিশ্বাস করো নাই, আজকে কি তোমাকে বলবো কি জন্য পাগল বলি? বলে তো দেখি। মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ ৪,৫০০ কিলোমিটার রাস্তা গেল গভীর রাত্রিতে, আবার সেখানে ৭ আসমান, সেখান থেকে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে কথোপকথন হয়ে বলছে সিদরাতুল মুনতাহা থেকে ফিরিয়ে এসে আবার ফিলিস্তিনের মসজিদ থেকে আবার মক্কার মসজিদ ফিরে এসে বলছে এখনো রাত্রি শেষ হয় নাই, বলো মুহাম্মদ বলছে মেরাজ হয়ে গেছে। এটাকে বিশ্বাস করার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ আবু জেহেল শোনো, যদি তুমি প্রকৃত এই কথাটা নবীজির মুখ থেকে শুনে থাকো, নবীজি যদি তোমাকে এই কথা বলে থাকে, আমি আজ তোমাকে জানিয়ে দিলাম আমার নবীজির কথা, আমার নবীজির মেরাজ সত্য। আবু জেহেল বলল আবু বকরকে, হে আবু বকর, তুমিও মুহাম্মদের সঙ্গে থেকে থেকে তুমিও পাগল হয়ে গেছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব ঘটনা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য এ আল্লাহওয়ালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, সাহাবী, বন্ধু আবু বকরের উপাধি ছিল সিদ্দিক। সিদ্দিক মানে জোরে বলুন সত্যবাদী। কিন্তু আজকাল সিদ্দিক নাম অনেকেই রাখে, কিন্তু মিথ্যা ছাড়া কিচ্ছু সত্য কথা বলে না, ঠিক না বেঠিক? অনেকজন নাম রাখছে আতর আলী, পাশে বসলে গায়ে গন্ধ বেরোয়। নাম রেখে কাজ আছে বাবা? নামের সাথে কাজ রাখতে হবে। আমাদের গ্রামে একটা আছে রমজান আলী। কি নাম বললাম? রমজান আলী। আল্লাহু আকবার। ও রমজান মাসে জীবনে রোজা রাখেনি। আমি বললাম, এই তোমার নাম যে রমজান, তুমি রোজা রাখো না? বলে পারি না, থাকতে পারি না। এ আল্লাহওয়ালা। সেই জন্যে সিদ্দিক যে হবে সে সত্য কথা বলবে। একবার জেনে সরে বলে নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আব্বাজির, আমার পর্দানা সীমা মা বোনেরা, এই নামাজ বিশ্বনবী যখন সাহাবাদের সামনে বললেন, সাহাবারা আমার তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয়ে গেল, ডাইরেক্ট দেখা হয়ে গেল, তোমরা কে নবী আল্লাহর সাথে দেখা করতে চাও? তোমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও? বলে হ্যাঁ, সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী বর্ণনা দিয়ে দেন, আসসালাতু মেরাজুল মুমিন। মেরাজ মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর সাথে দেখা করা মাধ্যম হলো নামাজ। তোমাকে যেতে হবে না ফিলিস্তিনের মসজিদ, ৪,৫০০ কিলোমিটার রাস্তা যেতে হবে না, তোমাকে ৭ আসমান পানি দিয়ে যেতে হবে না, তোমাকে যেতে হবে না আরশে আজিমে। তুমি যদি বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো, তুমি গাড়িতে পড়ো, তুমি প্লেনে পড়ো, তুমি ট্রেনে পড়ো, ব্যবসার জায়গায় পড়ো, রাস্তাতে পড়ো, বাড়িতে পড়ো, মসজিদে পড়ো, এ আমার সাহাবারা ৫ ওয়াক্ত যদি নামাজ পড়তে পারো, আল্লাহ নবী বললেন তুমি ঈমানদার। সাহাবা বললেন, নবী গো, কেউ যদি জেনে বুঝে ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, জেনে শুনে কেউ যদি ১ ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, ২,৮৮,০০০ বছর জাহান্নামে তাকে লাগাবে। ও আমার সাহাবারা শোনো, যারা জেনে বুঝে নামাজকে ছেড়ে দিল, আল্লাহ নবী বলেন নামাজ আর বেঈমান আর মুমিনের ভেতরে পার্থক্য হলো, বেঈমান নামাজ পড়ে না, বেঈমান নামাজের ধার ধারে না, আর যারা মুমিন হবে তারা আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ বসে বসে নামাজ পড়ো সাহাবারা,
যদি বসে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া সাহাবারা, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে তোমার সমস্যা হয়ে যায়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছো না, বসে বসে নামাজ পড়ো। বসে বসে যদি নামাজ না পড়তে পারো, শুয়ে শুয়ে নামাজ পড়ো। শুয়ে শুয়ে নামাজ পড়তে পারো না, তুমি ইশারায় নামাজ পড়ো। যদি ইশারায় নামাজ পড়তে পারো না, তোমার পরিবারের লোকদের তুমি বলে দাও, এ পরিবারের লোকেরা অসুস্থতা হয়েছে, নামাজ আর পড়তে পারে না, যত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে যাবে, লিখিয়ে রাখো। সুস্থ যদি হয়ে যায় নামাজের কাজা আদায় করে নেব। আর যদি অসুস্থতায় মারা যায়, এ আমার পরিবারের লোকেরা, এ ছেলেরা মেয়েরা, আমার নামাজের কাজা শুরু তোমরা কাফারা বা ফিদিয়া দিয়ে দেবে। মুসলমান, আজকে আমাদের কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। আজকে আমরা 5 কিলো গরুর মাংস খাই বলে মুসলমান। না না, মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ পড়বে। ও আল্লাহ ওয়ালারা, পুরুষদের জন্য যাদের আপনার পানি নাড়া সমস্যা, ওযু করতে গিয়ে পানি নাড়তে গিয়ে সমস্যা হবে, রোগ হয়েছে, জ্বালা হয়েছে, জ্বর হয়েছে, আপনি নামাজ পড়তে আপনার ওযু করতে সমস্যা, ঠান্ডা পানিতে, আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, তোমরা গরম পানি দেন, ওযু করো, ওযু করো। বলে গরম পানিও তোমার ব্যবহার করা যাবে না। তুমি এমন জায়গায় পৌঁছে গেছো, পানিও পাচ্ছ না, তখন তুমি মাটি দিয়ে, পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ ওই তবু তোমার নামাজকে কবুল করে নেবে। নামাজ কোনো মুহূর্তে মাপ নাই। আর মায়েরা, মাসে 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 7 দিন, যাদের যে সিস্টেম আছে, অপবিত্র অবস্থায় আল্লাহ পাক নামাজকে মাফ করে দিয়েছে। কিন্তু রোজা যদি কারো ছেড়ে যায়, রোজার কাজা আদায় করে নিতে হবে। ও আল্লাহ ওয়ালারা, আমাদেরকে কত সুন্দর আমাদের ফ্যাসিলিটি দিয়েছে, কিন্তু আজ আমাদের অলসতার কারণে, আমাদের ব্যস্ততার কারণে আজকে আমরা নামাজকে ছেড়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। কটা জোরে বলো? হাতের আঙ্গুল 5টি না? ঠিক, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি 5টি। প্রথম নম্বর ঈমান, আর ঈমানের পরের যে স্তম্ভটা আছে তার নাম হলো নামাজ। জেনে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমজান। 5টার ভিতরে প্রথম নম্বর হলো কালেমা পড়ে নেওয়া। নাম্বার 2 নামাজ পড়া। নাম্বার 3 টাকা থাকলে শতকরা 2.5 টাকা, লাখে 2.500 টাকা যাকাত দেওয়া। নাম্বার 3 মক্কা মদিনায় আসা যাওয়া করতে সময় অনুপস্থিতিতে পরিবার চলবে, ভালো থাকবে, এই টাকা আমার সর্বমোট যদি টাকা হয়ে যায়, মক্কা মদিনা আসা যাওয়ার টাকা হয়ে যায়, হজ ফরজ হয়েছে, হজ করা। আর নাম্বার 5 রমজানুল মুবারক মাসে 30টা রোজা রাখা। এই 5টা জিনিস হলো ফরজ। আমরা প্রত্যেকে করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। কিছু লোককে দেখা গেছে রমজানের নামাজি ছিল, ঠিক বলছি না বেঠিক বলছি জোরে বলুন? রমজান খতম, নামাজও খতম, তারাবি পড়াতে হোড়াহুড়ি, জোহরের নামাজ নাই দেখি, ঠিক না বেঠিক? রমজান মাসে দেখলাম, আমি বায়ানও দিলাম আমার মসজিদে, এ ভাই, যখন আপনারা তারাবি পড়তে আসেন, জায়গা হচ্ছে না দুতলাতে, একতলা ফুল হয়ে দুতলায়। এ বাবা, 20 দিন তারাবির নামাজ পড়ালাম একটা মসজিদে, আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, দমকল শহরের মাঝেই। তো সেখানে 20 দিন বলছে আপনাকে পড়াতে হবে, পড়ালাম। লোক আছে, প্রচুর লোক, সুবহানাল্লাহ। তারাবির সময়তে লোক আটে না, মাগরিবে, ফজরে, জোহরে, আসরের লোক পাওয়া যায় না। কথা বুঝেন না? বুঝেন বাবা? আপনাদের এলাকা মনে হয় এরকম সিস্টেম আছে, ঠিক না বেঠিক? কিন্তু ফরজ নামাজের গুরুত্ব কম দিয়ে আজকে সুন্নতকে নিয়ে তাড়াতাড়ি। বলুন, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে, কিন্তু ফরজ ছেড়ে দিলে, আপনি যদি কেউ ফরজ নামাজ অর্থাৎ কোনো ফরজ কাজকে
মুতাআম্মাদান কথা বলা হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে জানবুঝকার যদি কেউ ফরজকে ছেড়ে দেয় ফাকাদ কুফর, অর্থাৎ সে ব্যক্তি কুফর করলো। তাহলে কত বড় গুনাহ, একটা কুফর করা কত বড় গুনাহ। এই জন্য আজ থেকে আমরা নিয়াত করি যে আমরা বাড়িতে হোক, মসজিদে হোক, গাড়িতে হোক, ব্যবসা জায়গা হোক, আমরা নামাজের সাথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো অত্যাচার আরো আপনার গাঢ় হয়ে গেল, অত্যাচার তো আপনার আরো অনেক শুরু হয়ে গেল। আমার নবীজির উপরে অত্যাচার আরো বাড়িয়ে দিল কাফের বেঈমানেরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে